ওয়েলকাম টু শিখন পথ ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজির কিছু ভোকাবুলারি সলভ করব। আমরা চলে এসেছি 92 পৃষ্ঠায়। আগের দিন আমরা এই যে মডেল নাম্বারটি ছিল 2, এর যে দুটো সিন ছিল এখানে, সেই দুটো আমরা সমাধান করেছিলাম। আজকে সেই মডেলটিরই যে গ্রামার আর ভোকাবুলারি পোরশন আছে সেটা আমরা সমাধান করব। তাহলে দেখো, প্রথমে কি বলেছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এই যে শূন্যস্থানগুলি দেখতে পাচ্ছ তোমরা, এগুলিকে আর্টিকেলস দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমরা জানি আর্টিকেল কয়টি, আর্টিকেল হলো 3টি, এ, এন এবং হলো দি। তাহলে দেখো, ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার। তাহলে কি, একটা গঙ্গা একটা নদী, পৃথিবীতে গঙ্গা নদী একটাই আছে। তাহলে এখানে কি বসে যাবে, এখানে বসে যাবে দি। তারপর দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে কি হলো, এখানে অনেস্ট, এইচের উচ্চারণটা এখানে কিসের মতো, আমরা কি জানি কনসোনেন্ট যদি থাকে তাহলে তার আগে এ বসে। এস তো একটা কনসোনেন্ট, কিন্তু এইচের উচ্চারণটা এখানে কিসের মতো উচ্চারণ হয়েছে, ভাওয়ালের মতো। সেই জন্য আমরা এখানে কী বসাবো, অ্যান বসাবো। তারপর এটি দেখো, শি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। এখানে দেখো এম এর উচ্চারণটা হওয়ার আগে দেখো প্রথমে এর মতো উচ্চারণ হয়েছে এম এ। তাহলে এখানেও কি বসে যাবে, অ্যান বসে যাবে। শি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। তারপর দেখো, 60 মিনিটস মেক্স। এখানেও দেখো আওয়ার, অ্যান আওয়ার, সেই অনেস্ট ম্যানের মতোই। এইচের উচ্চারণটা হলো ভাওয়ালের মতো, আয়ের মতো। হয়ে গেলো আমাদের আর্টিকেলস। এবার আমরা দেখে নেব প্রিপোজিশনগুলি। fill in the blanks with appropriate প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে দেখো, দি সান রাইজেস, তাহলে কি বসবে, ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। তারপর দেখো, দি জাগ ইজ ফুল, কী হবে এখানে, অফ। দি জাগ ইজ ফুল অফ ওয়াটার, মানে জগটি জলে ভর্তি। তারপর সি নাম্বারটি, হি গেটস আপ, এখানে কী হবে, একটা ফিক্সড টাইম বলেছে। ফিক্সড টাইমের আগে সবসময় আমরা কী বসাবো, অ্যাট বসাবো। হি গেটস আপ অ্যাট 6 AM, মানে সে সকাল 6টায় ওঠে ঘুম থেকে। উই সি ড্যাশ আওয়ার আইস, আমরা ড্যাশ দিয়ে আমরা চোখ দিয়ে দেখি। তাহলে কি হলো, দিয়ে, উইথ। উই সি উইথ আওয়ার আইস। তারপর এটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। বলেছি এই যে হেল্প বক্সটি তোমরা দেখতে পাচ্ছ, এই হেল্প বক্স থেকে অ্যাডভার্ব নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তাহলে প্রথমে ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভার্বগুলির আগে মানে জেনে নেব। স্লোলি মানে ধীরে, ভেরি মানে খুব, হেভিলি মানে খুবই জোরে, নেভার মানে কখনো না। দ্য ম্যান, তারপর দেখো এবার, দ্য ম্যান ইজ কী হবে, খুব, ভেরি, পোর মানে দরিদ্র, লোকটি খুব দরিদ্র। তাহলে এখানে অ্যাডভার্ব হলো ভেরি। তারপর দেখো, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং, কী হবে, স্লোলি মানে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে। রোকেয়া ড্যাশ ওয়েন্ট টু স্কুল, এখানে কী হবে, নেভার মানে রোকেয়া কখনো স্কুলে যাননি। ইট রেন্ট হেভিলি মানে খুবই জোরে, খুব জোরে বৃষ্টি হচ্ছে।
এবার দেখো 7 নম্বরটি। 7 নম্বরে কী বলা হয়েছে, পাংচুয়েট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি। মানে পাংচুয়েট কথার অর্থ হলো বিরাম চিহ্ন, মানে কোথায় কমা দিতে হবে, কোথায় সে বাক্যের মধ্যে ডবল ইনভার্টেড কমা হবে, হ্যাঁ, কোথায় ফুল স্টপ হবে। তাহলে প্রথমে একটি কী আছে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। তাহলে দেখো নেতাজি একজন বিখ্যাত ব্যক্তি, সেই নেতাজি নামটি দেখো এনটি কী করেছে, ছোট হাতে দিয়েছে, তাহলে এটি কী হবে, বড় হাতের হবে। তাহলে আমরা কী লিখব, তাহলে আমরা লিখব নেতাজি, আমরা বড় হাতে দিয়েছি, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ একটা সংগঠনের নাম, আমরা এটিও প্রথমের অক্ষরটি বড় হাতে দেব। তাহলে নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, শেষে ফুল স্টপ দেব। তারপরটি দেখো, হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। মানে সে আগ্রাতে গিয়েছিল কি দেখতে, তাজমহল দেখতে। তাহলে এখানে দেখো হি, প্রথমে সেন্টেন্সটি দেখো প্রথম অক্ষরটি ছোটো হাতে দিয়েছে, সেন্টেন্সের প্রথম অক্ষরটি কখনো ছোটো হাতের হয় না, সেটা বড় হাতের হবে। তাহলে হি ওয়েন্ট টু আগ্রা একটা জায়গা, তাহলে এখানে কী হবে, এটা বড় হাতের হবে। টু সি দ্য তাজমহল, এখানে দেখো তাজমহলটি টিটা ছোটো হাতে দিয়েছে, তাহলে এটি বড় হাতের হয়ে যাবে, শেষে ফুল স্টপ হয়ে গেল আমাদের 7 নম্বরটি। এবার দেখো 8 নম্বরটি কী করতে বলা হয়েছে, fill in the blanks with the present continuous forms of the verbs given in the brackets। বলছে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া আছে সেই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। তাহলে কি বলছে, দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য গ্রাউন্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী হয়, একটা হেল্পিং ভার্ব থাকে, আর মেন যে ভার্ব থাকে সেই মেন ভার্বের সঙ্গে আমরা কী বসাই, আইএনজি বসাই। তাহলে কী হবে এটি, দ্য চিলড্রেন, যেহেতু একটা বহুবচন তাহলে আর হবে, দ্য চিলড্রেন আর প্লেইং। দেখো প্লে ভার্ব ছিল, আমরা তার সাথে আইএনজি যুক্ত করেছি, তাহলে কী হলো, দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড। তারপরটি দেখো, আই ড্যাশ ওয়াটার, ড্রিঙ্ক আছে, এটা মেন ভার্ব, আয়ের সঙ্গে কী বসে, এম বসে, আর ড্রিঙ্কের সাথে আমরা কী বসাবো, আইএনজি যুক্ত করবো ড্রিঙ্কের সাথে। তাহলে দেখো আই এম ড্রিঙ্কিং ওয়াটার হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। এবার দেখো 9 নম্বরটি, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এটা বাংলাতে আছে, এটা তোমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তাহলে কি আছে, রবি একটি চিঠি লেখে, মানে রবি একটি চিঠি লিখছে, এটা কি হলো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, রবি ইজ রাইটিং এ লেটার, মানে রবি একটি চিঠি লেখে বা লিখছে। তারপরটা দেখো, তুমি কলকাতায় গিয়েছিলে, এটা হলো অতীতকালের কথা, তুমি কলকাতায় গিয়েছিলে, তাহলে কী হবে, ইউ ওয়েন্ট টু কলকাতা। হয়ে গেল আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনটা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।